হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি হলো কাবাব। আর আমি সবসময় চেষ্টা করি আমার আপু ভাইয়াদের রেসিপি আরও সহজ করে দেখানোর জন্য হাতের কাছে থাকা রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজ উপায়ে মজাদার খাবার তৈরি করা যায়, তো সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। আমার আজকের রেসিপি হলো গরুর মাংসের কাবাব, যেটাকে আমরা গরুর মাংসের টিকিয়া বা স্বামী কাবাব বলে থাকি। আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন রেসিপি শুরু করা যাক। তো রান্নাটা করার জন্য আমার যা কিছু লাগছে সেগুলো হলো গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপরে লাগবে হচ্ছে আমি একটু নিয়েছি গরম মশলাগুলো যা যা থাকে রান্নাঘরে সাধারণত পুদিনা পাতা, দুটো ডিমের সাদা অংশ লাগবে, আদা রসুন বাটা লাগবে। আর এখানে হাফ কেজির মতো আমি গরুর মাংস নিয়েছি, চর্বি ছাড়া, খুব একটা চর্বি রাখি নাই, খুব একটা বলতে নাই। আর এখানে বুটের ডাল নিয়েছিলাম 1 কাপ। তো সারা রাত আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেটা ফুলে ডাবল হয়ে গেছে, মানে 2 কাপ পরিমাণ। তো এখন আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তো আমি এটা প্রেসার কুকারেই সিদ্ধ করে নেব। তো প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে ভেজানো ডালটা আমি দিয়ে দিলাম, বুটের ডাল। তারপরে আমি মাংসগুলো একে একে দিয়ে দিলাম। তো এখন সব ধরনের মশলা আমি দিয়ে দিব, ধনিয়া গুঁড়াও আমি দিয়েছি তার সাথে। আর গরম মশলা তো কম বেশি সবার রান্নাঘরেই থাকে। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর অবশ্যই পেঁয়াজ কুচিটা আরও একটু চিকন করে কাটতে হবে। তো আমি যতদূর সম্ভব চেষ্টা করেছি আপনাদের দেখানোর। আর এখানে যে যেমন ঝাল খান। আর আমি এখানে 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তো দিয়ে আমি এখন একটু 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব, সরিষার তেল। তো তেল দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিব একটা খন্তার সাহায্যে। তো নাড়াচাড়া হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণ পানি দিব। তো আমি পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা এমনভাবে দিতে হবে, এমন পরিমাণে যাতে ডাল আর মাংসগুলো অর্ধেকটা ডুবে থাকে অর্ধেকটা ভেসে থাকে। তো এখন আমি ঢাকনা লাগিয়ে ঢেকে কিছুক্ষণ একদম হাই ফ্লেমে জাল করে নিব যতক্ষণ না প্রথম সিটিটা আসে। তো প্রথম সিটি আসার পরে আমি 15-16 মিনিটের মতন রান্না করে নিয়েছি। তো অল্প একটু ঝোল ছিল নিচের দিকে, সেটা আমি ঢেলে একটা ফ্রাই প্যানে নিয়ে ঝোলটা শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, কারণ এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো এটা আপনারা চাইলে পাটাতেও ব্লেন্ড করে নিতে পারেন, আবার ব্লেন্ডার জারেও ব্লেন্ড করে নিতে পারেন। পাটায় বেটে নিলে একটা সুন্দর দানা দানা ভাব থাকে, তো খেতে অনেক মজার হয়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতন লবণ। তো লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে, আর সাথে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম, অনেকে পেঁয়াজ বেরেস্তাও এখানে ব্যবহার করে। তো আমি বেরেস্তা করি নাই, কাঁচা পেঁয়াজটাই রেখেছি, কারণ কাঁচা পেঁয়াজে ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতার একটা সুন্দর ফ্লেভার আছে, এটা হলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের যে সাদা অংশ, এখানে 2টো ডিমের সাদা অংশ আমি একসাথে বের করে নিয়েছি। আর যদি আপনারা কুসুম সহ দেন তাহলে দেখা যাবে যে ভাজার সময় একদম তেলের উপরে ফেনা ফেনা হয়ে যাবে, সেখানে ভাজার সময় আর দেখা যাবে না, কেমন যেন লাগবে, একটা উপর থেকে একটা আস্তরণ পড়ে থাকবে, ভাজা ভালোভাবে হলো কিনা সেটা দেখা যাবে না। যার কারণে কুসুমটা এখানে অ্যাভয়েড করাই ভালো। তো আমি ডিমের সাদা অংশ বের করে রেখেছিলাম। তো এখন আমি সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছিল একটু শক্ত শক্ত লাগতেছে, তো বাকিটুকু আমি দিয়ে দিলাম, সাদা অংশটুকু দিয়ে আমি আবার একটু ভালোভাবে মেখে নিব।
আমার দর্শক আপু ভাইয়াদের কাছে আবারও একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন আমি আমার কাবাবগুলো বানিয়ে নেব। কত সুন্দর হয়েছে। আর ডিমের সাদা অংশটা মূলত বাইন্ডিংয়ের জন্য দেওয়া। তো এখন আমি একে একে সবগুলো কাবাব বানিয়ে নিব। তো কাবাবগুলো আমার খুব সুন্দর হচ্ছে, একদম হাতের সাথে লেগে যাচ্ছে না। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন হয়। কাবাব পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন। ছোট বড় সবারই কাবাব অনেক পছন্দের, আবার নিজেরও অনেক পছন্দের। তো অবশ্যই বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। তো এখন আমি সবগুলো কাবাব এক এক করে বানিয়ে নিব। এই তো আমার কাবাবগুলো বানানো শেষ, একদম পারফেক্টভাবে বানানো হয়েছে। সবগুলো একটার সাথে একটা একদমই লেগে যাবে না। তো এইভাবে বানানো হয়েছে। তো এখন আমি এগুলো ভেজে নেব। আর ভেজে নেওয়ার সময় অবশ্যই কড়াইয়ে সাদা সয়াবিন তেল হোক কিংবা সরিষার তেল হোক, যেটাই হোক, হাই ফ্লেমে আগে গরম করে নিতে হবে। কারণ অল্প আছে কাবাবগুলো দিলে তেলের মধ্যে ছাড়ার পরে সেগুলো আস্তে আস্তে ছেড়ে যেতে পারে, অর্থাৎ ভেঙে গলে যেতে পারে। যার কারণে কাবাবটা খেতে একদমই ভালো লাগবে না। তো প্রথমেই আপনারা যেটা করবেন সেটা হলো তেলটা আগে ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। কালার আসার পরে আস্তে আস্তে আঁচটা কমিয়ে দিবেন। তারপরে অল্প করে হালকা একটা স্প্যাচুলা কিংবা খন্তা দিয়ে নেড়ে ছেড়ে দিবেন, যাতে নিচে লেগে না যায়। আর নিচে তো লেগে যাবে না, কিন্তু তারপরেও একবার হলেও নেড়ে দিবেন যাতে ওই পাশে বেশি পুড়ে না যায়। তো আমার কাবাবগুলো প্রায় লাল লাল হয়ে এসেছে। তো আমি একটা নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এখন আমি উঠিয়ে নিব কিছুক্ষণ পরেই। তো আবার একটু নিচে দেখতেছিলাম আর আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম কেমন হয়েছে। তো এই পর্যায়ে আমি কাবাবগুলো তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। তো যাই হোক, আমার কাবাব ভাজা বানানো সব কিছুই শেষ। এই যে দেখুন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে দেখতে। তো ভিউয়ার্স, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।